ঢাকের তালে কোমর দোলে খুশিতে আজ এই মন, আরে বাজা কাসর জমা আসর আমি আছি যে এখন। So hello my dear friends, this is Goutam Pramanick, your public speaking coach. And my dear friend, আজকে আমি শেয়ার করব যে কোনো জায়গায় মানে হলো যে কোনো জায়গায় তুমি কিভাবে মেমোরেবল স্পিচ দিতে পারবে। তুমি কিভাবে যদি চাও যে মানুষজন তোমার স্পিচ শুনে পাগল হয়ে যাক, যদি তুমি চাও তুমি যেখানে স্পিচ দেবে কোটি কোটি টাকা ইনকাম করবে, কোটি টাকা না, তুমি যেখানে স্পিচ দেবে তোমার স্পিচের মাধ্যমে মানুষের মনকে তুমি জয় করে ফেলবে, তাহলে দিস ভিডিও মানে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ আজকে এই ভিডিওতে আমি 3খানা টেকনিক শেয়ার করব। এই টেকনিকগুলো অবশ্যই তুমি তোমার স্পিচে ফলো করবে আর দেখবে যে অসাধারণ চমৎকার মাইন্ড ব্লোয়িং তুমি রেজাল্ট পাচ্ছ। আর যেখানেই যাচ্ছ সেখানেই তোমাকে মানে স্পিচ শেষ হয়ে যাওয়ার পরেও তোমাকে ফলো করবে মানুষ আর বলবে, ও মাই গড, এত সুন্দর স্পিচ তো আমি লাইফে কোনোদিন শুনিনি। কেন? হোয়াই? ডু ইউ নো ওয়ান থিং, যে তুমি এই তিনটে টেকনিক তুমি তোমার টপিকে শেয়ার করছো সেজন্য। মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার কি কখনো মনে হয়েছে যে আমি যখন আসলাম কেন গান করলাম? সো এটা হলো স্পিচের মধ্যেই পড়ে। কেন গান করলাম, কেন গান দিয়ে স্টার্ট করলাম সেটাও আমি শেয়ার করব। সো 3খানা যে টেকনিক আমি শেয়ার করছি সেটা হলো প্রথমত হলো ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু ইউর কন্টেন্ট ডেলিভারি। তুমি যে নলেজটাকে শেয়ার করছো, যে স্পিচটাকে শেয়ার করছো, সেদিকে তোমাকে খেয়াল করতে হবে যে কিভাবে শেয়ার করছো, হোয়াই অ্যান্ড হাউ। ওকে, কেন এবং কিভাবে তুমি সেটাকে ফলো করতে হবে, কিভাবে তুমি অ্যাটেনশন দিতে পারবে। কেন? সাপোজ যে তুমি কারোর বাড়িতে ঘুরতে গেছো এবং সেই মানুষটা তোমাকে দেখে বসতে বললো এবং খাবার তোমার দিকে ছুঁড়ে দিল, তোমার বিরক্ত বোধ হবে, তুমি ভাববে এই বাড়ি থেকে আমি চলে গেলে ভালো হতো, এর খাবার আমি খাবো না। 2 নম্বর সিচুয়েশন, তুমি কারোর বাড়িতে গেলে সেই মানুষটা তোমাকে দেখে এসি চালিয়ে দিল অথবা ফ্যান চালিয়ে দিল অথবা টিভি চালিয়ে দিল, বলল দাদা কেমন আছেন, এবং তোমার সামনে খাবার দাবার নিয়ে আসলো, রিল্যাক্স করলে, বাড়ির কেমন কি আছে না আছে। তারপরে কি হলো, তুমি তোমার খাবারটা দিলে তাকে, সেই মানুষটা নেবে কি নেবে না। এই দুটো সিচুয়েশনের মধ্যে তুমি কোন সিচুয়েশনটাকে ফলো করবে? 2 নম্বর সিচুয়েশনকে। কেন? বিকজ 2 নম্বর সিচুয়েশনে ভালোবাসা আছে, অতিথি আপ্যায়ন আছে, ভদ্রতা আছে। কিন্তু 1ম নম্বর সিচুয়েশনে কি ছিল? আরে খাবার পরিবেশন করা ছিল, অভদ্রতা ছিল। মাই ডিয়ার ফ্রেন্ড, এর মানে হলো তারা কন্টেন্টের ওপরে, ডেলিভারির ওপরে তারা ফোকাস করেনি, তারা ফোকাস করেছিল ইনফরমেশনের ওপর, তারা ফোকাস করেছিল খাবার দেওয়ার ওপরে। সো আমরা এই ভুলটাই আমরা করি আমাদের স্পিচে। আমরা ভাবি যে স্পিচ দেওয়া মানে হলো আমাদের নলেজকে শেয়ার করা, যেটা আমরা জানি সেটাকে শেয়ার করা। তুমি কি জানো যে তুমি যেটা শেয়ার করছো অলরেডি তোমার অডিয়েন্স, তুমি যেখানে শেয়ার করো না কেন, অলরেডি সেই জিনিসটা সম্পর্কে অনেক কিছু তারা জানে। তাহলে কেন তোমাকে পছন্দ করবে? থিঙ্ক অ্যাবাউট ইট। তোমাকে কি করতে হবে? তোমাকে ভালোবাসা সহকারে প্রবেশ দিতে হবে তাকে, তখনই তো তাদের ভালো লাগবে, গলি গো। কি করতে হবে তোমাকে? তুমি যেটা দিচ্ছ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি সেটা কিভাবে দিচ্ছ। সো কিভাবে, সেখানে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারো, সেখানে তুমি তোমার ভয়েসকে ইউজ করতে পারো। সো টুডে আই এম রিয়েলি হ্যাপি। তোমাদের ভয়েসকে তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারো, কিভাবে পরিবেশন করছো, ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। কিন্তু আমরা শুধুমাত্র শেয়ার করে দিই, চলে আসি, আর আমরা ভাবি লাস্টে আমাকে পছন্দ করলো না কেন, ও মাই গড আমার স্পিচটা ভালো হয়েছে তো, ডাউট ফিল করছি, এর মানে হলো আমাদের স্পিচটা ভালো হয়নি। যদি মজা পেতে, যদি তুমি ইমোশন ঢোকাতে তোমার স্পিচের মধ্যে, তাহলে তোমার ভালো লাগতো, তোমার নিজের ওপরে ডাউট থাকতো না, তোমার নিজেরই ভালো লাগতো, তুমি এনজয় করতে স্পিচটাকে। 2 নম্বর হলো স্ট্রাকচার্ড ইয়োর স্পিচ। তোমার স্পিচকে স্ট্রাকচার করো, স্ট্রাকচার স্পিচ। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের দিনে 60,000 থেকে 70,000টা থটস আছে। যদি আমরা আমাদের স্পিচকে স্ট্রাকচার না করি তাহলে কি হবে? যখন আমরা বলতে যাব তখন কি হবে? তখন এই দিক থেকে একটা থটস চলে আসবে, ওই দিক থেকে একটা থটস চলে আসবে, আর সব
একদম গোলমাল হয়ে যাবে, অগোছালো হয়ে যাবে। সো অগোছালো হলে হবে না, আমাদেরকে স্ট্রাকচার ওয়েতে পরিবেশন করতে হবে আমাদের মেসেজকে, আমাদের নলেজকে। কী করতে হবে? স্ট্রাকচার ওয়েতে। সো কীভাবে আমরা পারি? সাপোজ যে তুমি কোনো একটা বিয়ে বাড়িতে গেছো, তুমি বসেছো চেয়ারে এবং তোমাকে খাবার পরিবেশন করা হচ্ছে। প্রথমে তোমাকে দেওয়া হলো মাংস, ও মাই গড, মাংস দেওয়া হলো, কিন্তু এইবারে তোমাকে কিন্তু কোনো থালা দেওয়া হয়নি। এরপরে তোমাকে দেওয়া হলো মিষ্টি। হঠাৎ তাদের মনে হলো না না না, তোমাদের ডাল দেওয়া দরকার, কিন্তু এইবারেও তোমাকে থালা দেওয়া হয়নি, তোমাকে ডাল দিতে আসলো। ডালটা কোথায় দেবে? ওই টেবিলের উপরে দিয়ে চলে গেল। তো এইরকমভাবে অগোছালোভাবে যদি জিনিস দেয়, তুমি কি খাবে? মোটেই না, তোমার পছন্দ হবে না। চলো 2 নম্বর সিচুয়েশন হলো, তুমি ওই বিয়ে বাড়িতে গেছো, বসেছো, তোমাকে প্রথমে থালা দেওয়া হলো, তারপরে জল দেওয়া হলো, তারপরে তোমাকে বিভিন্ন ধরনের রাধা বল্লভী দেওয়া হলো, চিপস দেওয়া হলো, এরপরে তোমাকে ভাত দেওয়া হলো, এরপরে তোমাকে ডাল দেওয়া হলো, এরপরে তোমাকে মাংস দেওয়া হলো, এরপরে তোমাকে দই, মিষ্টি, পাঁপড়, চাটনি দেওয়া হলো। তুমি নেবে কি নেবে না? তুমি তৃপ্তি ভরে সে খাবারগুলো খাবে, প্লাস তুমি নাম করবে, ও মাই গড, ওদের বাড়ির খাবারটা, ওদের বাড়ির মাংসটা, ওদের বাড়ির ডালটা অসাধারণ হয়েছে, পেট ভরে খেয়েছি, খুব ভালো লেগেছে। কেন? কারণ ওরা স্ট্রাকচার ওয়েতে দিয়েছে, সেজন্য তুমি বেশিরভাগ জিনিসগুলো ওই বিয়ে বাড়ি থেকে নেবে। আর প্রথম ওই বিয়ে বাড়ি থেকে নেবে না কেন? কারণ ওরা স্ট্রাকচার ওয়েতে দেয়নি। যে সময়ে তোমাকে মাংস দেওয়া হয়েছিল, প্রথমে তোমার থালা ছিল না, তুই ভাবছিলে এটা কী করছে, এদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তাহলে কি আমাদের স্পিচকেও কিন্তু স্ট্রাকচার ওয়েতে দিতে হবে। প্রথম আমরা কী দিয়ে স্টার্ট করব, এরপরে আমরা প্রবলেম নিয়ে বলবো নাকি, এরপরে আমরা সলিউশন নিয়ে বলবো নাকি, আমার স্পিচে এরপরে আমি মেসেজ দেবো নাকি, এরপরে কোনো আমি উদাহরণ টানবো নাকি, এরপরে আমি কোনো গল্প শেয়ার করবো নাকি, আমাকে কিন্তু স্ট্রাকচার করতে হবে, আমাকে কিন্তু বুলেট পয়েন্ট ব্যবহার করতে হবে। আর যদি না করি কী হবে? আমরা দিনে 60 থেকে 70 হাজারটা, কটা? 60 থেকে 70 হাজারটা থটস নিয়ে আসে, আমাদের ব্রেনে আসে, আমরা সব একদম জগা খিচুড়ি করে ফেলবো, সেটা আমরা চাই না। তাহলে আমাদেরকে কী করতে হবে? ডিপ নলেজ নেওয়ার পরে স্ট্রাকচার ওয়েতে আমাদের মেসেজকে তৈরি করতে হবে। আর 3 নম্বর হলো কানেকশন বিল্ড করতে হবে। আমরা যেটা শেয়ার করছি সেটা তো খুব ভালো কথা, কারণ সকলেরই, আমাদের কম বেশি সবারই নলেজ আছে, কিন্তু যদি আমি শেয়ার করে যাই, তাহলে অন্য মানুষটা শুনছে কি শুনছে না, বা আমার সাথে কানেকশন ফিল করছে কি করছে না, বা আমার যে মেসেজ যেটা দিয়েছে তারা তাদের জীবনে প্রয়োগ করবে কি করবে না, বা তারা শুনছে কি শুনছে না, তারা মন দিয়ে কাজে লাগাবে কি লাগাচ্ছে না, সেদিকেও তো ফলো করতে হবে। তাহলে কি করতে হবে? কানেকশন বিল্ড করতে হবে। আর খুব সহজে আমরা কানেকশন বিল্ড করতে পারি কীভাবে? যে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এখানে উপস্থিত কারা কারা আমার এই স্পিচকে মন দিয়ে শুনছো? কারা কারা এখানে উপস্থিত, কাদের কাছে ভালো লাগছে? কারা কারা আমাদের সঙ্গে, মানে আমার মতের সঙ্গে কারা কারা একমত? এর ফলে কি হবে? কোশ্চেন করার মাধ্যমে তুমি অন্য মানুষের সাথে কানেকশন বিল্ড করতে পারছো। সো অলওয়েজ রিমেম্বার যে তোমাকে কানেকশন বিল্ড করতে হবে, কিন্তু তোমাকে পারফেক্ট হতে হবে এর কোনো মানে হয় না, তোমাকে ফলো করতে হবে যে তোমাকে কানেকশন বিল্ড করতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, প্রথমে আমি যে গানটা দিয়ে স্টার্ট করলাম, কেন স্টার্ট করলাম বলে নিই। সেটা হলো যে সময়ে আমরা আমাদের স্পিচকে স্টার্ট করি, ঠিক সেই সময়টা মানে 15 সেকেন্ড আমাদের ডিপেন্ড করছে যে আমাকে শুনবে কি শুনবে না, আমাদেরকে শুনবে কি শুনবে না। সেই জন্য গান দিয়ে আমি স্টার্ট করলাম। কি করলাম? আমরা আমাদের অডিয়েন্সকে গ্র্যাব করার জন্য অ্যাটেনশন আমরা যে কোনো গান দিয়ে স্টার্ট করতে পারি, বা কবিতার লাইন দিয়ে স্টার্ট করতে পারি, কোনো কোটেশন দিয়ে স্টার্ট করতে পারি। এইরকমভাবে আমরা আমাদের অডিয়েন্সকে গ্র্যাব করে নিতে পারি অ্যাটেনশন। সো অলওয়েজ রিমেম্বার যে তোমার স্টার্টিংটা যেন অসাধারণ হয়। সো এই ভিডিওতে আমরা কি দেখলাম? 3টে টেকনিক। সেটা হলো প্রথমত কন্টেন্ট ডেলিভারি, তোমার ডেলিভারির উপর ফোকাস করো। নাম্বার 1, কন্টেন্ট ইয়োর ডেলিভারি, মানে তোমার ডেলিভারির উপর ফোকাস রাখতে হবে যে তুমি কিভাবে ডেলিভারি করছো তোমার কন্টেন্টকে। নাম্বার 2, স্ট্রাকচার ইয়োর স্পিচ যেন স্ট্রাকচার ওয়েতে থাকে। আর নাম্বার 3, কানেকশন, মেক কানেকশন উইথ ইয়োর অডিয়েন্স। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টও করতে পারো। আর যদি তুমি চাও তোমার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে, তাহলে নিচে মেসেজ করতে পারো যে ইয়েস আই ওয়ান্ট টু লার্ন কমিউনিকেশন স্কিল ফ্রম ইউ, and I will be there to teach you to improve your life. So thank you so much my dear friend.
সো হ্যাভ এ গ্রেট ডে। আবার দেখা হচ্ছে এরকমই একটা অসাধারণ কমিউনিকেশন স্কিলের সাথে, আবার দেখা হবে নয়তো একটা পাবলিক স্পিকিং স্কিলের সাথে বা মাইন্ডসেট ভিডিওর সাথে। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।